বড় কমিটি হলো, তৃণমূলের নেতারাও মাননীয়াকে খুশি করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলছেন, একটা ডেইলি আপডেট আসছে না কেন যে এই হরিয়ানা গুজরাটের কত ভোটার তারা খুঁজে পেলেন? আমরা চাই যে 40-42 জনের কমিটি, সেই কমিটি জেলা ধরে একটা করে রিপোর্ট দিয়ে দিক না, যে বাড়ি বাড়ি নেতারা খুঁজতে গিয়ে কজন এরকম হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ সেই ভোটারের খোঁজ পেলেন। সেটা না জানাতে পারলে এই নাটক বা এই বিভ্রান্তি তৈরি করা ভোটার লিস্ট নিয়ে ভারতের নির্বাচন কমিশনকে নিয়ে তা তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত। আমরা প্রকাশ্যে আনতে চলেছি যে কিভাবে তৃণমূলের জমানায় নানা কায়দায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, এমনকি পাকিস্তানি নাগরিকরা এ রাজ্যে এসে ভোটার হচ্ছে। বিজেপি আর কয়েকদিনের মধ্যেই সেই তালিকা আপনাদের দেখাবে। আমরা ইলেকশন কমিশনের কাছে গেছি, সেদিনের সভা থেকে মাননীয়া এত বড় অভিযোগ করার পরেতেও মাননীয়ার কোন প্রতিনিধি দল নির্বাচন কমিশনে জ্ঞাপন দিয়ে কিছু বলেনি। কিন্তু মাননীয়াদের মাধ্যমে ষড়যন্ত্র করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকা নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা যে হিন্দু ভোটারদের নাম বাদ দিতে চাইছেন, হিন্দি ভাষাভাষীদের নাম বাদ দিতে চাইছেন, তা নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। যদি তাদের কাছে সবকিছু তথ্য থাকে, সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে এখনো কেন জমা দিয়ে আসছেন না? আমরা সেটাই তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাইছি। তৃণমূল কংগ্রেস বলছে যে দেশব্যাপী যে এপিক নাম্বার সেম রয়েছে আলাদা ব্যক্তি, এর তালিকা কমিশন প্রকাশ করুন এবং এই যে দুর্নীতির স্ক্যাম নিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করা হোক, তদন্ত করা হোক। এই তদন্ত কমিটি তো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের জেমস বন্ড করতে পারবেন না। এই তদন্ত করতে হলে নির্বাচন কমিশনকেই করতে হবে। তো এই দাবিগুলো সাংবাদিক সম্মেলনে না করে নির্বাচন কমিশনের কাছে যান না, তারা গিয়ে সেখানে দাবি জানান। আর নির্বাচন কমিশন এ নিয়ে তাদের স্পষ্টতা জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য হলো এপিক ইজ নট অ্যান ইউনিক নাম্বার, এপিক ইউনিক নাম্বার না। নতুন এপিক জেনারেশনের পরে পিভিসি এপিক যখন তৈরি হচ্ছে তখন সেই ইউনিকনেস এসে গেছে। এখন সারা ভারতবর্ষের সিস্টেম ইন্টিগ্রেটেড, এক হয়ে আছে। পুরনো এপিক, সেই পুরনো এপিকের সময়তে সিইওদের হাতে আলফা নিউমেরিক সিরিজ দেওয়ার অধিকার ছিল। আলফা নিউমেরিক সিরিজ মানে সংখ্যা এবং বর্ণ দুটো মিলিয়ে যে সিরিজ দিয়ে তৈরি নতুন নাম্বার, তা ছিল। ইউনিক নাম্বার মানে যেমন আধার কার্ড, প্যান কার্ডের নাম্বার, সারা ভারতবর্ষে একটি প্যান কার্ড জেনারেট হয়, ওই দ্বিতীয় নাম্বারে প্যান কার্ড জেনারেট হয় না। ফলে সিইওরা যখন নিজের নিজের রাজ্যের সিইওরা তারা যখন এই আলফা নিউমেরিক সিরিজ রিলিজ করেছে বিভিন্ন জেলাতে, তখন দেখা গেছে যে কোথাও কোথাও এ ধরনের একই সিরিজ রিলিজ হয়ে গেছিল। এবং পুরনো এপিকের ক্ষেত্রে আমার কাছে যা খবর, আমরা যতটুকু জেনেছি, ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যে সমস্ত রাজ্যকে ওই পুরনো এপিক বাদ দিয়ে, তারা তাদের সাথে প্রেস রিলিজেও বলেছে, সেখানে রিপ্লেস করে, ইন্টিগ্রেট করে নতুন ইউনিক এপিক দেওয়ার কথা বলে দিয়েছে। কেন বিভ্রান্তি কথা বলছি? এপিক নাম্বার এক হলেই আপনার ভোট দেওয়াটা নিশ্চিত না। ভোট দেওয়া কিসে নিশ্চিত? আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এপিক নাম্বার, আপনার বিধানসভা, আপনার পার্ট নাম্বার বা বুথ নাম্বার। তার ফলে মাননীয়া যে হরিয়ানার লোক আর মুর্শিদাবাদের লোকের এক এপিক নাম্বার দেখাচ্ছেন, তার মানে এই অর্থ নয় মুর্শিদাবাদের লোকটি গিয়ে হরিয়ানায় ভোট দিতে পারবে বা হরিয়ানার লোকটি এসে মুর্শিদাবাদে ভোট দিতে পারবে। পারবে না তার কারণ এই কারণেই, শুধু তাদের এপিক নাম্বারটুকুই এক, বাকি নাম, বাবার নাম, বিধানসভার নাম, পার্ট নাম্বার দুজনের ক্ষেত্রেই আলাদা। ফলে হরিয়ানার লোকটি যখন মুর্শিদাবাদের ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন, তখন ফার্স্ট পোলিং অফিসার তখন যখন এপিক চেক করবেন, তখন দেখবেন ভোটার তালিকায় তার নাম নেই, বুথে নাম নেই। ফলে তিনি যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন যে কিছু ম্যানুয়ালি যখন জেনারেট হতো এপিকে আলফা নিউমেরিক সিরিজ, তখন কিছু এপিক নাম্বার এক থাকলেও তার অর্থ এই নয় যে তারা পশ্চিমবঙ্গের ভোটার বা পশ্চিমবঙ্গের যে এপিক হরিয়ানার সঙ্গে মিলে আছে সেটার অর্থ এই না যে তারা হরিয়ানার ভোটার। তিনি যেমন বোঝানোর চেষ্টা করছে যে গুজরাট, হরিয়ানার লোক এই রাজ্যে ভোট দিতে চলে আসতে পারে, আমরাও তো উল্টো বলতে পারি। তিনি তো এখন কেরালাতে দল খুলছেন,
মেঘালয়ে দল খুলেছেন, গোয়াতে দল খুলেছিলেন। তো এখানকার ভোটার আর ওখানকার এপিক ম্যাচ থাকলে পশ্চিমবঙ্গ থেকে ভোটার নিয়ে গিয়ে তিনি তো ভোট দিতে করতে, সেটা দেখাও গেছিল। গোয়ার ইলেকশনে এই রাজ্য থেকে যে ভলেন্টিয়ার নিয়ে গিয়ে ওখানে ছাপ্পা ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেটা ধরাও পড়েছিল আপনাদের ক্যামেরায়। তারপরে চোরের মন বোচকার দিকে যা বলবেন, তিনি যে যা জিনিস করতে অভ্যস্ত তার মনে হচ্ছে তাই। কেজরিওয়াল তো একবারের জন্য অভিযোগ করেনি, কেজরিওয়ালের দল হেরে যাওয়ার পর তো এক ফোটের জন্য অভিযোগ করেনি যে ভোটার তালিকার জন্য হেরে গেলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটবে কি করে? অরবিন্দ ভবনের ছাত্রছাত্রীরা বসে রয়েছেন, পরীক্ষার এই শিডিউল করতে বলছেন, তার সঙ্গে সঙ্গে এই যে আগুন লেগে গিয়েছিল যে ঘটনা বা দায় সম্পর্ক ঘটনায় সম্পূর্ণ বিষয়ে বিভাগীয় তদন্ত চাইছেন, এই যে একটা সার্বিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, এটা কাটবে কি? দেখুন, এই অচল অবস্থা যারা সৃষ্টি করেছে, কাটানোর দায়িত্ব তাদের। এর সঙ্গে তো ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। অচল অবস্থা সৃষ্টি করেছে মাকুমুল আর তোলামুলের অসাধু যোগ। এই মাকুমুল আর তোলামুল তারা নিজেদের মধ্যে বসে অচল অবস্থা কাটানোর চেষ্টা করুন। ব্রাত্য বসু কতদিন আর যাদবপুরের ক্যাম্পাসে ব্রাত্য থাকবেন সেটা একদিকে ঠিক হোক, আর ছাত্রদের গুন্ডামি কতদিন চলবে সেটা ঠিক হোক। এই দুটির সমাধান পেয়ে গেলে তোলামুল আর মাকুমুল মিলে আবার মাছ ভাজা খাওয়া হয়ে গেলে অচল অবস্থা কেটে যাবে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল 142টা ওষুধ পরীক্ষা করেছে, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। সেখানে পশ্চিমবঙ্গের সব ওষুধ ফেল করেছে। শুনুন, 18টি স্যালারি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যেটা অভিযোগ উঠেছিল, সেই সমস্ত 14টি স্যালারি সরকার মেডিসিন আছে, ওনাদের পরীক্ষায় 16টি ফেল করেছিল, গুয়াহাটিতে 2টি ফেল করেছে। এখানে পশ্চিমবঙ্গের 26টা ওষুধের পরীক্ষা হয়েছিল, সেগুলো সব ফেল করেছে। দেখুন, ড্রাগ কন্ট্রোলের ওষুধের নমুনা পাঠানো এবং সেই নমুনাতে পাস করা এবং ফেল করার রীতি শুধু আজ থেকে নয়, তো যেদিন থেকে ড্রাগ কন্ট্রোল তৈরি হয়েছে, এবং ড্রাগ কন্ট্রোলের মূল কাজটাই তাই। কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মূল বিষয় ড্রাগ কন্ট্রোলে 4টে ওষুধ বাতিল হওয়াটা না। পশ্চিমবঙ্গের আসল ঘুঘুর ভাষাটা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন বলে যে সংস্থাটি আছে, যার মাধ্যমে গজ ব্যান্ডেজ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে স্টেন অব্দি সব কেনা হয়। এখানে গড়ে বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকার পারচেস হয়, এবং সরকারি আদেশনামা জারি করে বলা আছে যে ভেন্ডারদের 60% অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে দুর্নীতির বাসা। এখান থেকে সঠিক ভেন্ডারদের নিয়োগ, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ, গুণমান সম্পন্ন ওষুধ কেনার ব্যবস্থা হলে পরে তখনই তো ধরা পড়ে যাবে যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করা সংস্থা এসে ওষুধ সাপ্লাই করছে কিনা। তার ফলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করা বা না করা সেটা সারা দেশের ক্ষেত্রেই চলতে থাকে। কখনো কেউ পাস করে, কখনো কেউ ফেল করে, যারা ফেল করে তারা আবার পাস করার জন্য নমুনা পাঠায়। কিন্তু আসল যেটা হচ্ছে, দুর্নীতি যে জায়গাটা থেকে হচ্ছে, আসল ঘাস সেখানে দিতে হবে। গত বছর জলপাইগুড়িতে টর্নেডোতে প্রচুর বাড়ি নষ্ট হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে ছুটে গিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছর ঘুরেছে এখনো পর্যন্ত টাকা পয়সা তারা পায়নি বলে অভিযোগ। ওই টর্নেডোর পরে পরেই তো ভোট ছিল, উপনির্বাচনের আগে ওই টর্নেডো হয়েছিল। তাই টর্নেডোর যা তীব্রতা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির তীব্রতা ছিল তার থেকে অনেক বেশি।